মর্নিং বন্ধুরা, সুতোপাজ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমিও আছি, মোটামুটি ভালোই আছি। কিন্তু এই যে প্রচণ্ড ঠান্ডায় তো খুব জড়সড় লাগে আর কি। তো এখন প্রায় সকাল 8টা মতো বেজে গেছে। তো 8টা মতো বেজে গেলেও আকাশে কি পরিমাণ কুয়াশা আছে দেখেছো, এই যে দেখতে পাচ্ছ সবাই আকাশে কি পরিমাণ কুয়াশা আছে। তো আমিও এই যে ঘরটর ঝাড়ু করে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম। তো এখন বাইরে বেরোনো যাচ্ছে না, এরকম অবস্থা, নাকে মুখে সব কুয়াশা ঢুকছে, ওই জন্য বাইরে বেশি বেরোনো হচ্ছে না। তো আমি একটু ঘরটাও ঝাঁট দিয়েছিলাম, দিয়ে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম ফোনটা নিয়ে। তো কুয়াশাটা কেমন হয়েছে দেখবো বলে ওদিকে চা বসিয়ে দিয়ে এসেছিলাম গ্যাসে। তো তারপরে গেছি দেখতে যে চাটা হয়েছে নাকি, দেখতে গেছি। তো চাটা গিয়ে দেখলাম যে চাটা প্রায় হয়েই এসেছে, এবার গড়াবো, ওই জন্যে গেছিলাম। তো তখন পিসিমণিও ওখানে ছিলেন। তো পিসিমণি, এর আগেই তো বলেছি সবাইকে আমি যে পিসিমণি যে চোখ অপারেশন হয়েছেন, চোখ অপারেশনের কথা হয়েছিল, তো চোখ অপারেশন তারপরে হয়েছেন। তো অপারেশন হওয়ার পর তারপরে আর দেখতে পাওনি তোমরা কেউ পিসিমণিকে। তো এই যে দেখো, ওইখানে চা করছিলাম, পিসিমণি ঘোরাঘুরি করছিলেন। তো পিসিমণিকে ডাকলাম যে একটু এসো এখানে, তো একটু ক্যামেরার সামনে এসো। তো পিসিমণি সত্যিও এলেন, এসে তারপরে একটু দাঁড়িয়ে তারপরে চলে গেলেন। তো পিসিমণি ওখানে দাঁড়ালেও হাতের কাছে চাটা ছাঁকতে অসুবিধে হতো, তো ওই জন্যই চলে গেলেন। তো যাই হোক, আমার চাটা হয়ে গেছে, চাটা গড়িয়ে নিচ্ছি। তো গড়িয়ে এবার মা এখনও ব্রাশ করে আসেননি, তো মা তো এখন খাবেন না। তো গড়িয়ে ওই বাপিকেই দিয়ে আসবো, বাপি এখন বসেছেন, আর একেও দিয়ে আসবো, এ ঘরের মধ্যে আছে, দিয়ে আসবো। আর এই যে চায়ের কাপটা নিয়ে যাচ্ছি এখন, তো চাটা দিব বাপিকে। তো ওখানে বসিয়ে দিয়েছি, ওখানে লাইটটাও জ্বালা ছিল না বাপির কাছে। তো এতটা বাইরে ঠান্ডা, প্লাস তার সঙ্গে কুয়াশা আছে, ওই জন্যে বাপি ওখানে জড়সড় হয়ে বসেছিলেন প্রচণ্ড ঠান্ডার জন্য। তো বাপিকে ওখানে চাটা দিয়ে এসেছিলাম। আর এই যে বাপিকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে, তো বাপি তাকিয়েছিলেন। তারপরে বাপিকে চা দিয়ে চলে গেছিলাম আবার বাকিদের চা আনার জন্য। তো এই যে দেখো, তো এখন এই যে বাপিকে চা দিয়ে চলে এলাম, বাপিকে চা দিয়ে এসে তো আমার চা আর তোমাদের দাদা ভাইয়ের চা, দুজনের চা ট্রেতে করে নিয়ে নিলাম। তো ট্রেতে করে নিয়ে ঘরের মধ্যে গিয়ে বসে খাবো আর কি। রান্নাঘরে বসলে চেয়ারে বসে পা নামিয়ে খেতে বরঞ্চ বেশি ঠান্ডা লাগবে, আর ঘরের মধ্যে গেলে পা তুলে বসে খাওয়া যাবে। আর ঠান্ডাও এতটা, বিছানায় বসলে তো ঠান্ডাটাও এতটা লাগবে না, ওই জন্য ঘরের মধ্যে নিয়ে চলে গেলাম। আর ঘরগুলোর মধ্যে তো প্রচণ্ড অন্ধকার, প্রথমত তো বাইরে কোনো আলো নেই, বাইরে রোদ তেমন একটা বেরোয়নি, কুয়াশা ঢেকে আছে। আর দ্বিতীয়ত জানলাতে পর্দাগুলো দেওয়া আছে, ওই জন্য ঘরের ভিতরটা ভীষণ অন্ধকার। তো আমি এসে প্রথমে লাইট দুটো জ্বাললাম, তো লাইট দুটো জ্বেলে, না হলে তো কিছুই দেখা যাচ্ছিল না। তো লাইট দুটো জ্বেলে তারপরে তোমাদের দাদাভাইকে চাটা দিলাম, আর আমি চা নিয়ে এই যে চাটা নিয়ে বসে পড়ছি। তো বিছানা আরও কিছুই তোলা হয়নি এখনও। আর কুচুমা তখনও ঘুমিয়েছিল প্রচণ্ড ঠান্ডার জন্য, আর সকালে এরকম কুয়াশা পড়ছে বলে ওকে স্কুলে পাঠানো বন্ধ রেখেছি। স্কুল কিন্তু খোলা ছিল, কিন্তু ওকে পাঠাইনি, বন্ধ রেখেছি। প্রচণ্ড ঠান্ডাতে আমার মনে হয় প্রথম পদক্ষেপ হলো বাচ্চাটা সুস্থ থাকা। তো যাই হোক, ওকে ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া আরও করিয়ে নিয়ে তারপরে বসে পড়েছি, এই যে কুচুমাকে নিয়ে বসে পড়েছি। আর ওই ড্রয়িং একটু করবে বলে, তো আমি অবশ্য বসিনি, ওকে একটু ড্রয়িং করবে বলে ওকে বসিয়ে দিয়ে গেছি। তো ও যতটুকু যা করে। আর তার মাঝে তার মনি একটা প্রথমে চকলেট দিয়েছিল, তো চকলেটটা ওকে ভালো লাগেনি, ও একবার কামড়েই আমাকে দিয়ে দিয়েছেন, চকলেটটা আর খায়নি। কিন্তু তো আমি ওকে আপেল কেটে দিয়েছিলাম, আপেলটা বসে খাওয়ার জন্য। তো আপেলটা কেটে দিয়েছিলাম, যাই হোক এরকম করে বুলিয়ে মোটামুটি কাঁটা চামচ দিয়ে, ওই কাঁটা চামচ ভিতরে ভরে ওরকম করে বুলিয়ে বুলিয়ে যতটুকু যা খায় আর কি, ওরকম করে অনেক সময় খেয়েও নেয়। তো যাই হোক, ওখানে তো ভাত বসিয়ে দিয়ে আমি গেছিলাম কুচুমার কাছে, এই যে আপেল টাপেল কেটে দিতে। তারপরে ওই ড্রয়িংটা একটু করে বসে করবে,
ওইটা করে দিতে। তারপরে মা তারপরে এসেছিলেন মা, ওই চিকেন হবে বলে চিকেনের আলু কেটে দিয়েছিলেন, আর যে সবজি তরকারি হবে সবজি কেটে দিয়েছিলেন। তো তোমরা প্রায় দেখবে আমার ভিডিওতে এই চিকেনের রেসিপিটা প্রায় দেখতে পাও। হ্যাঁ, আমার ঘরে চিকেনটা একটু বেশি হয়ে থাকে, মানে মাছের চেয়েও আমার মনে হয় চিকেনটা একটু বেশি হয়ে থাকে, সবাই খেতে খুঁজে। প্রতিদিন তো একটা মাছ থাকেই, আর তার মধ্যে চিকেনটাও হয়ে থাকে। তো যাই হোক, আমি ওখানে রান্না করছিলাম আর ওই ক্যামেরাটা করে দিচ্ছিল কুচুমা, ক্যামেরাটা করে দিচ্ছিল। তো একটা চিকেন হয়েছিল আর সবজি হয়েছিল, ওই জন্য মা ওখানে বসে আলু টালু পেঁয়াজ টিয়াজ যতটুকু যা কাটছিলেন কেটে দিচ্ছিলেন, আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো, এবার আজকে সারাদিন অনেক ঝামেলা গেছে। তো এই যে বিছানার বালিশের ওয়ার টোয়ারগুলো কেচেছিলাম, তারপরে বেডশিট টেডশিটগুলো কেচেছিলাম, কিন্তু এই যে বালিশের ওয়ারগুলো আরও ভরা হয়েছিল না। তো বিকেলে ওগুলো শুকে গেছে দেখে আমি বালিশের ওয়ারগুলো ভরে নিচ্ছিলাম কিছু কিছু, তার সঙ্গে পাশ বালিশের ওয়ার, মাথার বালিশের ওয়ার, এই সবগুলো কেচে নিচ্ছিলাম। আর তার সঙ্গে বিছানা চাদরটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তখন বেরাচ্ছিল, বেরোবে বলে বেরিয়ে যাচ্ছিল। আমি ক্যামেরা চালিয়েছি দেখে ও মানে সাইড হয়ে গেল আর কি। যখনই আমি ক্যামেরা চালাই ও ক্যামেরার সামনে বেশিরভাগ একটা সময় আসতে চায় না। ওই আমি চুপ করে ফোন চালিয়ে দিলে, ক্যামেরা চালিয়ে দিলে যতটুকু আসে ওই। তো যাই হোক, ও রেডি হয়ে বেরিয়ে গেছে। আমারও মোটামুটি মাথার বালিশের ওয়্যারগুলো ঢুকানো হয়ে গেছে। তো পাশ বালিশের ওয়্যার ঢুকাতে তো একটু সময় বেশি লাগবে। আর এই যে বালিশটা দেখতে পাচ্ছ, এই পাশ বালিশটা হলো কুচুমার। তো এই পাশ বালিশটা ওর সামনের জন্মদিনে মা ওটা এনে দিয়েছিলেন, মানে আমার ঘরের শাশুড়ি মা। তো ওই বালিশটা এনে দিয়েছিলেন, তো এই পাশ বালিশটা এনে দিয়েছিলেন আর কি। আর আমি ভেবেছিলাম সেই যে ওয়ারটা, ওটা হলো লাইট কালারের উপর ওয়ার, তো তাড়াতাড়ি ময়লা করে ফেলছে, ওই ওয়ারটা পরাবো না। কিন্তু দেখলাম যে বক্স খুলে আর কোনো নতুন মানে আর আলাদা কোনো পাশ বালিশের ওয়ার নেই, তো ওইগুলোই আছে, তো এইটা তো পরাতেই হবে তখন। আর কোনো পাশ বালিশের ওয়ার নেই দেখে ওইটাই বাধ্য হয়ে আবার পরিয়ে দিলাম। কিন্তু এই যে লাইট কালার, কিন্তু এই যে পুতুল পুতুল ছবি দেওয়া আছে দেখে ওর খুব পছন্দ, কিন্তু লাইট কালার বলে খুব তাড়াতাড়ি ময়লা করে ফেলছে। ওই জন্যে ওয়ারটা চেঞ্জ করে দিব, ভাবছিলাম একটু ডিপ কালারের ওয়ার পরিয়ে দিব, কিন্তু নেই, দেখতেও পেলাম না, আমি পাইনি, ওই জন্যে ওইটাই পরিয়ে দিলাম। তো আমি কি করলাম না করলাম তোমাদের সাথে সেটা সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করে নিলাম। তো সামনেই আছে পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তির দিনেরও একটা মেলায় যাব বলে ভেবেছি। তো পৌষ সংক্রান্তির দিনের যে ভিডিওটা, ওটাও কালকের দিকে আরও পোস্ট করব বলে ভাবছি। যাই হোক, তোমাদের সাথে একটা পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে টাটা।